আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটি ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ব্রিফ করছে দুদক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ৬৮,৩২,৭৫,০০০ বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৫১টি ব্যাংক হিসাবে ৯৭,৬৩,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আচ্ছা, এখানে ৯টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট এবং বাড়ি, যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা সহ স্থাবর সম্পদের মূল্য হচ্ছে ৩২,৩৪,২৭,৯৬০ এবং অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে ৩৭,১৬,০০,০০০ টাকারও বেশি। মোট জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ হচ্ছে ৬৮,৭৫,৬৬৫ টাকা। ৬৬,৩২,৭৫,৬৬৫ টাকা এবং অস্বাভাবিক লেনদেনের পরিমাণ হচ্ছে ৯৭,৬৩,২৩,৩৮৮ টাকা। ঠিক আছে, অনেক ধন্যবাদ।